হ্যালো, নমস্কার। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। তো আজকে যে একটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করার জন্য বা জানানোর জন্য চলে এলাম। গত কয়েকদিন আগে আমি এই তথ্যটি জেনেছি, তো ভাবলাম চলে আসি আপনাদের কাছে এই শেয়ার করার জন্য। তাহলে আপনারাও জানতে পারবেন এবং সমৃদ্ধ হবেন। তো যে বিষয়টা, যে পৃথিবীর শুরু থেকে আজ অবধি বিভিন্ন ধরনের প্রজাতি কিন্তু আমাদের এই পৃথিবীতে বসবাস করে আসছে। সেই সব প্রজাতি নিজেদের কিছু প্রজাতি রয়েছে, কিছু আবার নিজের এই পরিবেশের সঙ্গে মানিয়ে না নিতে পারায় আবার ধ্বংস হয়েছে বা বিনাশ হয়েছে। তো সেই সমস্ত প্রজাতি, বিভিন্ন ধরনের হাজারো প্রজাতি আছে, হাজারো প্রাণী জীবগুলো আছে, তারা নিয়মেই, কালের নিয়মেই বলুন, এই বিলুপ্তির পথে চলে গেছে। এবারে তার ভিতরে কিন্তু এমন একটা প্রাণী আছে, প্রাণীটা অবশ্য বললে আপনারা হয়তো বিশ্বাসও করতে চাইবেন না। সেই প্রাণীটা এখনও পৃথিবীর শুরু থেকে আজ অবধি কিন্তু এখনও বহাল তবিয়তে টিকে আছে এই পৃথিবীতে, এবং অতি পরিচিত প্রাণী, যেটা কিন্তু আমাদের আশেপাশেই আছে যে জীবটা। তো সেই জীবটার কথা আমি বলবো অবশ্যই ভিডিওর শেষে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার যে বাকি ভিডিওগুলো আছে এগুলো দেখারও সুযোগ পেয়ে যাবেন বেল আইকনটি প্রেস করলে। তো চলে আসি সেই জীবটার কথা প্রথমেই বলি। এটা কিন্তু পৃথিবীর শুরু থেকে আজ অবধি টিকে আছে। নিজেদের সঙ্গে পরিবেশ যে চেঞ্জ হচ্ছে, পরিবেশ চেঞ্জ হচ্ছে, ওরা কিন্তু নিজেদেরকেও পরিবর্তন করে লড়াই করে বেঁচে আছে, এবং এদের সংখ্যা কিন্তু সমস্ত প্রাণীর থেকে বেশি। আমাদের পৃথিবীতে যে সমস্ত প্রাণী আছে তাদের থেকে বেশি। এরা এতটাই পরিশ্রম করে, বা ওদের নিজের ক্ষমতা বা ওজনের থেকে বেশি ওজনের জিনিস বহন করে কিন্তু খাবার জোগাড় করে। ওদের দলে একটা নেতা আছে, সে নেতার কথা অনুযায়ী কিন্তু বাকি সদস্যরা চলে। আর নিশ্চয়ই বুঝে গেছেন, কিছুটা আন্দাজ করেছেন আমি কার কথা বলছি। তো সেই প্রাণীটা হচ্ছে, আমরা সবাই জানি আমাদের চারপাশে যদি বৃষ্টি হয়, তারা কিন্তু বৃষ্টির জলকে থেকে বাঁচার জন্য ব্যবস্থা করে অন্য রাস্তা খুঁজে নেয়, অন্য উপায় খুঁজে নেয়, পরিবেশের সঙ্গে মানিয়ে চলছে এবং বংশবিস্তার করে চলছে। সেই প্রাণীটা হলো পিঁপড়ে বন্ধুরা। পিঁপড়ে, বুঝলেন তো? অবিশ্বাস্য, এই পিঁপড়ে কিন্তু আমাদের পৃথিবীতে টিকে আছে পৃথিবীর শুরু থেকে আজ অবধি। অনেক প্রাণী, অনেক প্রজাতি বিলুপ্তির পথে চলে গেছে নিজেদের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া বা মানানোর ক্ষমতা না থাকার জন্য। কিন্তু পিঁপড়ে কিন্তু এখনও টিকে আছে। আর এদের সংখ্যা এতটাই বেশি পৃথিবীতে, সমস্ত যদি প্রাণীর সংখ্যা যোগ করা হয় তার থেকেও 80% বেশি একটা মানব প্রজাতিকে ধ্বংস করে কিন্তু ক্ষমতা পিঁপড়েদের আছে। তো সবাই ভালো থাকবেন। তথ্যটিতে পেয়ে অবশ্যই আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে ভিডিওটা একটা কমেন্ট করবেন, লাইক করবেন, এবং পেজটিকে ফলো করে দেবেন। বন্ধুদের কাছে শেয়ার করলে অবশ্যই ভালো।